হ্যালো! আমি আজকে এই সুপার ক্লেগুলো দিয়ে বানাবো খুব কুইক আর ইজি কিছু জিনিস, যেগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর খুব সহজে রেডি হয়ে যাবে। তো কী বানাবো ভাবতে, ভাবতে আমি দেখলাম আমার কাছে একটা ম্যাগনেট রয়েছে। তো ভাবলাম সেটাকেই ইউজ করে নিই আর সেটা দিয়ে ফ্রিজ ম্যাগনেট বানিয়ে নিই। আচ্ছা, আমি এখানে কী বানাচ্ছি বলো তো? আমি এখানে বার্গার বানাচ্ছি। একটা ছোট্ট কিউট বার্গার কি ভালো লাগবে না দেখতে? তাই জন্য আমি একটা বার্গার আর একটা কোল্ড ড্রিঙ্কস বানিয়ে নিচ্ছি আমার ফ্রিজ ম্যাগনেটটার জন্য। এই ক্লেটার সবথেকে ভালো জিনিস আমার যেটা লাগে সেটা হচ্ছে একটার সাথে একটা কালার মিশিয়ে অন্য একটা কালার রেডি হয়ে যায়। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি ড্রাইও হয়ে যায়। তো একটা একটা করে আমি আমার বার্গারের সব জিনিসপত্রগুলো বানিয়ে নিয়েছি আর একটার ওপর আরেকটা জয়েন করে দিয়েছি। আর দেখো, এটা জয়েন করার জন্য কোনো ফেভিকল বা কিছুর দরকারও হয় না। কি ভালো না ব্যাপারটা! কত ইজিলি আর কত তাড়াতাড়ি হয়ে যায় জিনিসগুলো। ড্রাই হওয়ার পরও এত হালকা লাইট ওয়েট এই ক্লেটা, যে কিছুর জন্য ইউজ করা যায়। এই ক্লেটা আমার ভীষণ ভালো লাগে, আমি জাস্ট এর প্রেমে পড়ে গেছি। আচ্ছা, ক্লের সুনাম করতে করতে আমি কোল্ড ড্রিঙ্কস বানানোও শুরু করে দিয়েছি। এর জন্য আমি হোয়াইট আর রেড ক্লে ইউজ করেছি। এই কম্বিনেশনটা আমার ভালো লাগলো কোল্ড ড্রিঙ্কসের জন্য। আর একটা ছোট স্ট্রও আমি অ্যাড করে দিয়েছি। এরপরে আমি ইউজ করব আমার সবথেকে কম ইউজ করা সফট প্যাস্টেল কালার, যেটা আমি অনেক দিন আগে কিনেছি কিন্তু সবথেকে কম ইউজ করেছি। তাই জন্যই এই ডিব্বাটা এত সুন্দর রয়েছে দেখতে। অন্যান্য কালার বক্সের অবস্থা আমার খুব খারাপ। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে ওই সেসেমি সিডসগুলোও অ্যাড করে দিয়েছি। এরপর আমি বানাচ্ছি বার্গার আর কোল্ড ড্রিঙ্কসটা রাখার জন্য একটা ট্রে টাইপের জিনিস, যার পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, যেটা হোয়াইট কালারের। আমার ভালো লাগছিল না, আমি সেটাকে কালার করে দেবো ভাবছি। তারপর ব্যাকগ্রাউন্ডটা কালার করব ভাবতে ভাবতে আমি এর ওপরে ভার্নিশ অ্যাপ্লাই করে দিলাম। তারপরে মাঝখানে আমার মনে পড়লো যে আমি তো ব্যাকগ্রাউন্ডটা কালারই করিনি। তারপর ভাবলাম পুরো ভার্নিশটা করে নিই, তারপরে ব্যাকগ্রাউন্ড কালার করব। সেই মতো আমি ভার্নিশটা করে নিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ডেও একটা কালার করে দিলাম, রেড আর ইয়েলো দিয়ে। দেন আমি ম্যাগনেটটা লাগিয়ে দিলাম। আর দেখো, হয়ে গেছে আমার ফ্রিজ ম্যাগনেট রেডি। আমার বার্গার আর কোল্ড ড্রিঙ্কসওয়ালা ফ্রিজ ম্যাগনেট। আচ্ছা, এটা আমি আলমারিতে লাগিয়েছি, হ্যাঁ। আচ্ছা, ফ্রিজ ম্যাগনেট তো কী হয়েছে, তোমরা আলমারিতেও চাইলে লাগাতে পারো। আমরা ছোটোবেলায় এরকম আলমারিতে অনেক স্টিকার, ছোটোখাটো ছবি, ছোটোখাটো ম্যাগনেট এমনি লাগিয়ে রাখতাম। তো দেখো, কথা বলতে বলতে আমি সেকেন্ড জিনিসটাও বানানো শুরু করে দিয়েছি। এটা বানাচ্ছি আমি একটা টেডি বিয়ার কিচেন। এই টেডি বিয়ারটা একটা উইন্টার জ্যাকেট পরে রয়েছে। শীত চলে আসছে, তো তাই জন্য আমি ভাবলাম একটু জ্যাকেট পরিয়ে দিই, ওকে নয়তো ঠান্ডা লেগে যাবে। ওকে নিয়ে বেরোবো তো আমি রাস্তায়। এই কিচেনটাকে আমি আমার স্কুটির চাবিতে লাগাবো, তাই জন্য আগে থেকেই আমি জ্যাকেটটা ওকে পরিয়ে দিয়েছি। এখানে আমি ওই টেডি বিয়ারটার হাত বানাচ্ছি, ছোট্ট একটা কিউট গোল হাত, অনেকটা সেই ডোরেমনের মতো। এরপর আমি পাগুলো অ্যাড করছি, ছোটো ছোটো পা। আর এরপর আমি বানাবো ওর নাক, একটা ব্ল্যাক নাক আর দুটো ব্ল্যাক আইস। আর তারপর আমার টেডি হয়ে যাবে কমপ্লিট। ও আচ্ছা আচ্ছা, সরি, এটা বাকি আছে না। এই সোয়েটারের টুপিটাকে একটু, মানে ওই জ্যাকেটের টুপিটাকে একটু সুন্দর দেখানোর জন্য আমি ওই হোয়াইট কালারটা অ্যাড করে দিয়েছি। এরপরে আমি লাগিয়ে নিচ্ছি ওই আইপিনটা, আই থিঙ্ক এটাকে আইপিনই বলে আমার যতদূর মনে পড়ছে। আর ওই কিচেনটা, যাই হোক। তো এটা করে হয়ে গেছে আমার কিচেন রেডি। এবার আমি এটাকে স্কুটির চাবিতে লাগাতে যাচ্ছি। টাটা! ও না, টাটা না, আরেকটা আছে, দাঁড়াও, ওয়েট ওয়েট। আচ্ছা, থার্ড এই জিনিসটা আমি বানাচ্ছি হচ্ছে আমার পেন্সিল ক্যাপ। হ্যাঁ, পেন্সিল ক্যাপই, মানে পেন্সিলের ওপরে লাগানোর জন্য একটা জিনিস। তো এটা আমার কাছে ছোটোবেলায় একটা ছিল, আমি পাস্তার সাথে ফ্রি পেয়েছিলাম, যেটা একটা স্কেলিটনের মাথা ছিল। ওটাই আমার মনে পড়াতে আমি ভাবলাম আমি একটা পেন্সিল ক্যাপও বানিয়ে নিই। এখানে আমি বানাচ্ছি পেঙ্গুইন। আর দেখো, পেন্সিলের ভেতর পরে যাতে আমি জিনিসটা ড্রাই হওয়ার পর ঢোকাতে পারি, বা এই পেন্সিল থেকে খুলে অন্য পেন্সিলেও অ্যাড করতে পারি, তার জন্য আমি ফার্স্টেই ওই পেন্সিলের শেপটা নিয়ে নিচ্ছি এর মধ্যে। তারপরে সেটাকে খুলে আমি বাকিটা কমপ্লিট করব। এটা বানাতে বানাতে না আমার মনে পড়লো, আমি যখন অনেক ছোট ছিলাম তখন একটা কার্টুন হতো, কি একটা পিঙ্গু পেঙ্গুইন বলে মনে হয়। তোমরা কি কেউ দেখেছো? তোমাদের মনে থাকলে আমাকে কমেন্ট করো, হ্যাঁ।
এরপরে আমি ওর দুটো ছোট্ট ছোট্ট পা অ্যাড করে দিয়েছি। কি কিউট লাগছে না পাটা? আমার এই পুরোটার মধ্যে সবথেকে বেশি এই পাটা কিউট লেগেছে। আর দেখো যেহেতু শীত আসছে আমি তাই জন্য ওকেও একটা মাফলার পরিয়ে দিয়েছি। আর দেখো আমার পেঙ্গুইন রেডি। এটাকে আমি লাগিয়ে দিয়েছি আমার পেন্সিলের ওপর। আর এইটাকে পেন্সিলের ওপর লাগিয়ে যখন তোমরা লিখবে দেখো এটাও নাচানাচি করবে ওপরে। আর দেখো এইটা হচ্ছে আমার 3টে বানানো জিনিস। আজকে আমি এই 3টে জিনিস সুপার ক্লে দিয়ে বানালাম। তো তোমাদের কীরকম লাগলো তোমরা বলো। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। থ্যাংক ইউ আমার ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য। এবার আমি চলি, টাটা।